আপনাদের কোনো সিদ্ধান্ত কিংবা আপনাদের কোনো কর্মসূচির অংশ হিসেবে কিনা একটু জানাবেন? দুটো প্রশ্ন। আমরা, আপনি যে কোশ্চেন করেছেন, আমরা শুরুতেই বলেছি যে হাউসে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীদারিত্বে যাদের আছে তাদের সম্মিলিত সিদ্ধান্তে কিন্তু সেদিন স্পষ্ট কমিটমেন্ট করেছিল নির্বাচন কমিশন যে 25 তারিখের বিষয়ে তারা দৃঢ় থাকবে। যেহেতু তারা আজকে আবারও ডেট পরিবর্তন করছে, এখানে আমরা উদ্বেগ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি, এবং আমরা বলতেছি যে এর পরবর্তীতে আমরা নির্বাচন কমিশন বারবার আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছে, আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালাম। এরপর আমরা নির্বাচন কমিশনের কথা শুনবো, শোনার পর যদি নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে তাহলে ইনস্ট্যান্ট ইসলামী ছাত্র শিবির এখন আজকে আমাদের কি কর্মসূচি হবে সেটি আমরা নির্বাচন কমিশনের আলোচনার পরে জানাবো। সাধারণ শিক্ষার্থী তালা আমাদের, আপনারা জানেন যে এখানে সকল মিডিয়ার উপস্থিতিতে তালা কেলা কাছে আমার মনে হয় যে এটি আপনাদের কাছে স্পষ্ট। সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা লাগানো হয়, কারণ এখানে আন্দোলনে আপনারা জানেন যে আন্দোলনে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল সমৃদ্ধ শিক্ষার্থী জোটের এখানে অংশগ্রহণ ছিল। এখানে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্যানেল, সর্বোপরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এখানে কিন্তু অংশগ্রহণ ছিল। এবং একই সঙ্গে একটি নির্বাচন কমিশন যখন বারবার তাদের দায়িত্বের প্রতি অবহেলা করে একটিমাত্র দলের পারপাস সার্ভ করতে যে যখন বারবার তার ডেট পরিবর্তন করে কমিটমেন্ট থেকে বিচ্যুত হয়, তখন স্বাভাবিকভাবেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়, স্বাভাবিকভাবে সেই প্রতিক্রিয়া তৈরি হয়। প্রার্থী হিসেবে জাহিদ ভাইয়ের যে প্রশ্ন, যে যেহেতু এই নির্বাচন কমিশনের প্রতি আপনারা আস্থা নাই এবং বিভিন্ন অভিযোগ এনেছেন, আগামীতে এই ধরনের কোনো ইলেকশন আয়োজন করা হলে এই কমিশনের আন্ডারে আপনারা ইলেকশনে যাবেন কিনা? দেখুন, ইলেকশনটা আমরা চাই এবং ইলেকশন চাওয়ার পরিপ্রেক্ষিতেই সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসতেছি, কিন্তু আমাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ বা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ যারা রাকসুটা বানচাল করতে চায় এবং রাকসু বানচাল করার ষড়যন্ত্র হিসেবে যারা পোষ্যকোটাকে সামনে নিয়ে এসেছে, যারা শাটডাউন দিয়েছে, যারা আজকে পিছিয়ে দেওয়ার কারণে খুশি হয়েছে, তাতে বোঝা গেছে যে আসলে কারা রাকসুটা পিছিয়ে দেওয়ার নামে বানচাল করতে চায়। সেই বানচালকারী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়ে যাব এবং নির্বাচন আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কমিশন যেহেতু আমাদের সঙ্গে বারবার আলোচনা করতে চাচ্ছে, আমরা এই বিষয়ে আলোচনা করবো। কমিশন যদি তারা এখান থেকে সরে না আসে তাহলে আমরা কর্মসূচি আমরা যেহেতু 25 তারিখেই চাচ্ছি, আপনারা তো স্লোগানে আমাদের শুনেছেন, 25 তারিখে আমরা নির্বাচন চাই এবং এই দাবিতেই এখানে এসেছি। আমার মনে হয় 25 তারিখ নির্বাচনের ব্যাপারে আমরা এত স্লোগান দিয়েছি, এই প্রশ্ন আবার করা কেমন দেখায়। 25 তারিখেই আমরা নির্বাচন চেয়েছিলাম, কিন্তু 25 তারিখ থেকে যখন 16 তারিখ পেছানো হলো, অবশ্যই আমাদের দাবি এখানে মানা হয় নাই, বোঝাই গেল। আমাদের দাবি যেহেতু মানা হলো না, সে অনুযায়ী আমরা এখন কি কর্মসূচি দেব সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আমাদের আচ্ছা লাইভে আছে। আচ্ছা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা
সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের তো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। আমরা এখন তাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করব। বিক্ষোভ মিছিল হলপাড়াগুলো প্রদক্ষিণ করে জোয়ার চত্বরে শেষ হবে। আপনাদেরকে এখনই আমন্ত্রণ জানাচ্ছি। এখনই বিক্ষোভ মিছিল হবে। আমাদের পরবর্তী কর্মসূচি যেটা আপনাদের জানাতে চাইছিলাম, এটাই আমাদের পরবর্তী। এটাই আপনারা যে কর্মসূচি এটা একদম